এই তিনটির মধ্যে সবচেয়ে কম বিচ্ছিন্ন ফ্যারো দ্বীপপুঞ্জ থেকে শুরু করব। ফ্যারো দ্বীপ, ভাইকিংদের দেশ। এগুলো হলো ফ্যারো দ্বীপপুঞ্জ। এখানে মানুষের চেয়ে ভেড়া বেশি। ইউরোপের শেষ প্রান্তে সমুদ্র কেটে বানানো সুড়ঙ্গ। এখানে নিঃসঙ্গতা ছুঁয়ে যায়, তবুও নিজেকে একা লাগে না। তো এটা কোনো সাধারণ দ্বীপ নয়। এরপর আমরা ইয়ামেনের সোকোত্রাতে গিয়েছি। এমন এক দ্বীপ যা পৃথিবীর মতো মনেই হয় না, এই যেন এক অন্য গ্রহ। এটি পৃথিবীর কিছু বিরল উদ্ভিদের আবাসস্থল, জৈবিক বিচ্ছিন্নতার প্রতীক, আইকনিক ড্রাগনস ব্লাড ট্রি। এই বিচ্ছিন্নতা কেবল সমুদ্র দিয়েই নয়, বরং ভূগোল এবং পলিটিক্স দ্বারা আরোপিত। এবং অবশেষে আমরা বিশ্বের সবচেয়ে প্রত্যন্ত জনবসতিপূর্ণ দ্বীপে যাব, সেন্ট হেলেনা। আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ, যেন ন্যাচারাল প্রিজন। প্রতিবেশী দেশ বা পালানোর পথ নেই। এ এক 500 বছরের বিচ্ছিন্নতা। আমরা এখান থেকে শুরু করছি। Välkommen till Faroe Islands. উত্তর আটলান্টিকের কেন্দ্রস্থলে আইসল্যান্ড এবং নরওয়ের মধ্যে ফ্যারো দ্বীপপুঞ্জ অবস্থিত। 18টি দ্বীপের এই ছোট দ্বীপপুঞ্জটি পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। মাত্র 50,000 মানুষের বাসস্থান। দ্বীপপুঞ্জ জুড়ে এরকম ছোট ছোট গ্রাম পাবেন। এখানে কতজন মানুষ বাস করে? মাত্র 18 জন। সমুদ্র পৃষ্ঠের 70 মিটার নিচে তারা বিশ্বের প্রথম সমুদ্র তলের গোল চত্বর তৈরি করেছিল। মোট 25টি টানেল আছে, 4টি সমুদ্রের নিচে এবং বাকিগুলো পাহাড়ের মধ্য দিয়ে খোদাই করা। আর প্রথম সুড়ঙ্গটি 1960-এর দশকে নির্মিত হয়েছিল এবং দীর্ঘতমটি প্রায় 11 কিলোমিটার দীর্ঘ। ফ্যারো দ্বীপপুঞ্জ। হ্যালো বন্ধুরা, আমরা দ্বীপে পৌঁছে গেছি। এটি প্রথম জলপ্রপাত, বিমানবন্দরের ঠিক পাশেই। ফ্যারো দ্বীপপুঞ্জে স্বাগতম। তিনি এখানে থাকেন, পৃথিবীর শেষ প্রান্তে। আপনি এখানে কি করছেন? আমি প্রকৃতি উপভোগ করছি। আমি প্রতিদিন পাহাড়ে হাইকিং করি। এটি শহর। যদিও ফ্যারো দ্বীপটি ছোট, তুলনামূলকভাবে অজানা এবং আটলান্টিকে কিছুটা বিচ্ছিন্ন, তবে তারা এমন কিছু অর্জন করেছে যা অনেক বড় দেশ পারেনি। তারা একটি সুড়ঙ্গের ভেতরে বিশ্বের প্রথম সমুদ্রতলের গোলচত্বর বানিয়েছিল। আমরা পানির নিচে গোলচত্বর দেখতে পাচ্ছি। পানির নিচে দেখুন, সমুদ্রের মাঝখানে এটি ডানে আর বামে বিচ্ছিন্ন। একবার ভাবুন, এই দ্বীপের মাত্র 50,000 মানুষের জন্য তারা এই বিশাল টানেল তৈরি করেছে। আমরা সমুদ্রের তলদেশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানকার নাগরিকরা অনেক বেশি দামি। এসব কেবল সড়ক যোগাযোগ ব্যবস্থা নয়, এইসব